এবছর কোন সিস্টেমে বিক্রি হবে? এবছর আপনার হলিস্টিন ফ্রিজিয়ান যেগুলো 800 কেজির নিচে আছে ওগুলো বিক্রি করবো আমরা হচ্ছে 480 টাকা লাইভ রেটে। আর 800 কেজির উপরে হলে ওটার একটা আমরা দাম নির্ধারণ ঠিক করে আছে, রাখছি, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। অ্যাডভান্স কিছু টাকা দিয়ে যাবে ওনারা, মানে ওইভাবে অ্যাডভান্স কি করে। কত পার্সেন্ট? অ্যাডভান্সের পার্সেন্টেজ নেই, আপনার ওনার যতটুকু ইয়া করতে পারে, লাইক 10, যতটুকু 20, দিতে যায়। 50 যে হ্যাঁ যা হ্যাঁ দেয়, হ্যাঁ। তাই না? ধরেন একটা গরু এসে বুকিং দিয়ে গেল, যার পরে গরুটা অসুস্থ হয়ে গেল বা কোনো কারণে যদি গরুটার ক্ষতি হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আসলে কি করি, ওনাকে ওই গরুটা রেখে দিয়ে আলাদা করে ওনাকে আরেকটা গরু চুজ করতে বলি, তারপর ওইভাবে আপনি ওইটা নিয়ে নেন। মাশাআল্লাহ। যদি কম দামে দিয়ে দিই তো মানুষ একটু খুশি হবে। যেরকম আমরা একটা গরু বিক্রি করেছি আজকে 792 কেজির, ওটা 800 কেজি থেকে একটু কম বলে ওটা 480 টাকা লাইভ ওয়েটে বিক্রি করা হয়েছে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বাইজুদ মুরাল। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রামের নাহার ক্যাটেল ফার্মে। আমরা সপরিবারে আসছি, আমরা ঘুরতে আসছি। চলুন আগে নাহার ক্যাটেল ফার্মে যে গরুগুলো আছে আমরা গরুগুলো একটু দেখি, তারপরে এখানে নাহার ক্যাটেল ফার্মে যিনি কর্ণধাররা আছে তাদের সাথে আলোচনা করব যে বছর তাদের প্রস্তুতিটা কি। চলুন। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেক মানুষের সমাগম। তা হামিদ, কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? জি, ভালো আছি। আমরা গত বছর যখন আসি তখনও কিন্তু ওর সাথে আমরা কথা বলেছিলাম, ঘুরে ঘুরে আমরা এই গরুগুলো দেখেছিলাম। মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। তিনি হচ্ছেন আমাদের রাকিবুর রহমান টুটুল ভাইয়ের ছোট ছেলে। বছর কি পরিমাণে গরু থাকবে? এবছর আমাদের 500টি গরু আছে, তার মধ্যে আমাদের 30টি অলরেডি সোল্ড। অনলি? সবার তো অনেক অনেক গরু সোল্ড, নাহার ক্যাটেলের এত কম কেন? আমাদের মাঝখানের দিকেই মূলত স্টার্ট হয় সেল, আমাদের লাস্টে আর সেল হয় না, আমাদের এখনই মেইন টাইম। যেরকম আজকে আমাদের 15টা গরু গেছে। তো আগে আমরা গরু এখন ফিক্স করছি রেট কয়েকদিন আগেই, তো স্টার্ট হয়েছে প্রায় 1 সপ্তাহ আগে। তো আমাদের তাই একটু কম এখন। এবছর কোন সিস্টেমে বিক্রি হবে? এবছর আপনার হলিস্টিন ফ্রিজিয়ান যেগুলো 800 কেজির নিচে আছে ওগুলো বিক্রি করবো আমরা হচ্ছে 480 টাকা লাইভ রেটে। আর 800 কেজির উপরে হলে ওটার একটা আমরা দাম নির্ধারণ করে রাখছি, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আর শাহিওয়াল? শাহিওয়াল গুলো আপনার ঠিকা রেটে বিক্রি করতেছি আমরা সব সব। আমরা কিছু গরুর দাম একটু জানি। মাশাআল্লাহ। হামিদ, এইখানে যে গরুগুলো দেখছি এগুলোর রেঞ্জ কেমন হবে? এখানে সব যা এই লাইনে আছে গরু, এখানে সবগুলো আমাদের 2.5 লাখের উপরের। 2.5 লাখের উপরে? জি। 2.5 লাখ থেকে কত? 2.5 থেকে 3-এর মধ্যে আছে 2.5 এখানে। থেকে 3 এরকম রেঞ্জে গরু আছে কি পরিমাণে? 300? এরকম রেঞ্জে আমাদের প্রায় 80-90টার মতন আছে। 80-90টার মতো। তা আমরা এখন এই গরুগুলো একটু দেখি।
তো আমি এই পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর রেঞ্জ কেমন? এখানে আপনার স্টার্ট হচ্ছে আপনার 3.5 লাখ থেকে, 3.5 থেকে এখানে আমাদের 7 পর্যন্ত গরু আছে। 3.5 থেকে 7? এগুলো হচ্ছে আমাদের মূলত বড় গরুগুলো যেগুলো আছে। দাম কিন্তু বেশি নাকি? এবার একটু বেশি। কারণটা কি? এবার আমাদের ফিডের রেট রেটটা মানে কস্টিংটা একটু বেশি পড়ে যাচ্ছে। কস্টিং বেশি পড়ে গেছে না? তাহলে বন্ধুরা আমরা এখন এই 3.5 থেকে 8 লাখ টাকা দামের যে গরুগুলো আছে শাহিওয়াল ব্রিডের, ওই গরুগুলো একটু দেখি। আমি আমরা এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এখানে আমাদের কিছু গরু সোল্ড আছে, এখানে 4-5টি গরু সোল্ড আছে, এটাও সোল্ড, এখানে সোল্ড, এটাও সোল্ড। মানে এই যে দেখছি কাস্টমার আসতেছে, যেটা সোল্ড আছে সেটা এই পাশে নিয়ে আসতেছেন, জি জি, পরে এইগুলো চলে যাবে আবার অন্য শেডে। অন্য শেডে চলে যাবে। এবং ওই মানে সোল্ড বুকিং গরু পাঠানোর সিস্টেমটা কেটে জানতে চাই। আমাদের হচ্ছে কি আপনারা যখন ইচ্ছা তখন নিয়ে যেতে পারবেন, কোরবানের আগের দিন পর্যন্ত। হ্যাঁ, কোরবানের দিন ডেলিভারি দিব না, এর আগের দিন পর্যন্ত আমরা ফ্রি খাওয়াবো, সবকিছু আমরাই পালবো, প্রত্যেকদিন গোসল করাবো, পুরো মেনটেইন রাখবো, নিজেদের গরু হিসাবে রাখবো। আর অ্যাডভান্স কিছু টাকা দিয়ে যাবে ওনারা। মানে অ্যাডভান্স কি কত পার্সেন্ট? অ্যাডভান্সের পার্সেন্টেজ নেই, আপনার ওনার যতটুকু ইয়া করতে পারে, লাইক 10, 20, 50 যে যা দেয়, তাই না? ধরেন একটা গরু এসে বুকিং দিয়ে গেল, যার পরে গরুটা অসুস্থ হয়ে গেল বা কোনো কারণে যদি গরুটার ক্ষতি হয়, সেক্ষেত্রে আমরা আসলে কি করি, ওনাকে ওই গরুটা রেখে দিয়ে আলাদা করে ওনাকে আরেকটা গরু চুজ করতে বলি, তারপর ওইভাবে আপনি ওইটা নিয়ে নেন। মাশাআল্লাহ, বড় খামারে কিন্তু এটাই গুণ। আমরা ওই পাশে যে গরুগুলো আছে, চলুন ওই গরুগুলো একটু দেখি। এই গরুগুলোর দাম কেমন যাবে এবার? এখানে আমাদের এগুলো হচ্ছে আমাদের ছোট গরুগুলো, আরো কিছু গরু আসতেছে ছোট গরু, তো ওগুলো আমরা মূলত সেল করতেছি 2 লাখ বা 2 লাখের নিচের গরু। 2 লাখ বা 2 লাখের নিচে? এই 2 লাখ বা 2 লাখের নিচের কি কি পরিমাণে গরু থাকবে? এরকম আমাদের 70টার মতন আছে। 70টার মতো আছে। 1 লাখের নিচে কি কোনো গরু আছে? না, এবার 1 লাখের নিচে নাই। নাই, মানে নিজেদের খামারের গুলোও নাই, তাই না? ফ্রিজিয়ান গরুও নাই? হ্যাঁ, ওগুলার আসলে দাঁত ওঠা হয়নি তো, তাই আর ইয়া করা হয়। দাঁত উঠে নাই, তাই কুরবানির জন্য আসে। এবার তো একটু আপনাদের খামারে ফ্রিজিয়ান গরুগুলো একটু দেখি। তো আমি, এটা তো নাহার ডেয়ারির প্রোডাকশন, এই গরুগুলো কেমন রেটে বিক্রি হচ্ছে? এখানে আমরা 800 কেজির নিচে যা আছে গরু, এখানে ওগুলা বিক্রি করতে আছে 480 টাকা লাইভ। 480 টাকা লাভ। তো এইটা তো 650 কেজি বা কেজি হবে, এইটা কি 480 করে? জি, এটাও 480 করে বিক্রি করতেছে। 480 করে বিক্রি করছে, মাশাআল্লাহ। তাহলে তো মোটামুটি এই ফ্রিজিয়ান গরু যারা নিবে তারা একটা কম দামে একটা বড় গরু কিনতে পারবে। জি জি, অবশ্যই। কারণ কি, এখন তো এরকম সুন্দর চিন্তা ভাবনা করা, আসলে কেউ কিন্তু এরকম 800 কেজি পর্যন্ত লাইভ ওয়েটে থাকে না, সবাই 500-600 পর্যন্ত যায়। আমরা বিভিন্ন খামারে যখন যাই, তা নাহার ডেইরি বা নাহার ক্যাটেল ফার্মের এই জাদুটা কি? আসলে আমাদের হচ্ছে গিয়ে এগুলো তো মূলত আপনারা জানেন আমাদের নিজস্ব গরু, তো আমরা নিজস্ব গরুগুলোই একটু কম মূল্যে মানুষকে না দেওয়া। কথা হচ্ছে গিয়ে মানুষ আমরা লাভ বেশি চাই না, আমাদের কথা হচ্ছে আমরা উই স্ট্যান্ড অ্যাহেড ইন কোয়ালিটি এন্ড ইন্টিগ্রিটি। তো আমাদের এগুলোতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি, কারণ এগুলো সবসময় আমাদের সাথেই আছে। জন্মের পর থেকে আছে আমরা বলুন, তাই না? 65% পর্যন্ত আমরা ইনশিওর করতে পারি মাংস পাবে। তো তাই আমরা মনে করি এগুলো মানুষদেরকে কম দামে দিই, মানুষদেরকে আতঙ্ক না ফেলাই, যদি কম দামে দিয়ে দিই তো মানুষ একটু খুশি হবে। যেরকম আমরা একটা গরু বিক্রি করেছি আজকে 792 কেজির, ওটা 800 কেজি থেকে একটু কম বলে ওটা 480 টাকা লাইভ ওয়েটে বিক্রি করা হয়েছে। তো তাহলে তো ওই ক্রেতা একটা মানে বড় গরু পাইলো কম মূল্যে। জি জি জি, তাই না? অন্য খামারে গেলে তো ওটার একটা ভালো দাম এসে যেত, তাই না? জি জি। কোনটা সেটা আমরা দেখতে পারি? সেটা এই যে 2 নম্বরটি। এই 2 নম্বরটা। জি জি। আচ্ছা, এবার আপনাদের খামারের এই ফ্রিজিয়ান গরু আসবে কি পরিমাণে? এবার আমাদের ফ্রিজিয়ান গরু আছে প্রায় 200টি। 200টি?
মাশাআল্লাহ। 600-এর ভিতরে 200 হচ্ছে ফ্রিজিয়ান গরু। জি জি। তাহলে তো মানুষ একটু কম দামে নাহার ক্যাটেল ফার্ম থেকে পুরো এই গরুটা তাহলে কয় টাকা বিক্রি হয়েছে এটা? এই গরুটা আমরা বিক্রি করেছি এবার 3,55,000 দিয়ে। 3,55,000। বাট অন্য যে কোনো খামারে গেলে এই গরুটা কিন্তু আসলে 3,55,000 না। ধরেন তারা তো 792 কেজি মানে 20 মনের গরু, তাই না? 20 মনের গরু তার মানে তো একটা ভালো দাম চাওয়া, পাশাপাশি অনেক টাকা বেচা কিনা হবে। বাট এইখানে মাত্র 3,55,000 টাকা গরুটা। এটাই মূলত নাহার ক্যাটেল বা নাহার ডেইরির জাদু। আমি বলবো জাদু বলবো না, এখানে আমাদের ডক্টর রহমান টুটুল ভাই তিনি চান যে তার খামারে উৎপাদিত গরু, তিনি তার কস্টিং জানেন, সবকিছু জানেন। তো যদি একটু কম পয়সায় মানুষকে খাওয়ানো যায় তাহলে মানুষের একটা সেবা কাজ করে। চলুন আমরা অন্য গরুগুলো দেখি। আচ্ছা, এইটা কি আমরা ওই যে ঢাকার র্যাম শোতে দেখছিলাম নাকি? জি জি জি, এটাই দেখেছিলেন ঢাকার র্যাম শট। বন্ধুরা, আমরা ঢাকায় যে র্যাম শোটি হয়েছিল সেখানে কিন্তু নাহার ডেইরি বা নাহার এগ্রো থেকে দুটি বাছুর, তারপরে এই ফ্রিজিয়ান গরু সহ বেশ কয়েকটি গরু নিয়ে গিয়েছিল। আমরা ওটা শুনতে চাই। তো কি পুরস্কার পেয়েছিলেন? আমরা বাছুরের মধ্যে আমরা প্রথম পুরস্কার পেয়েছিলাম। আমরা বাছুরের বেস্ট বাছুরটাতে পুরস্কার পেয়েছিলাম এবং এটাকে নিয়ে গেছিলাম। তখন এটা প্রায় 1100 কেজি ছিল। তো 1100 কেজি, তাই না? এখন একটু আবার ওজন কি কমছে না কি ঠিক আছে? তখন একটু ইয়া ছিল, স্বাস্থ্যবান হিটের ছিল। জন্য কমে গেছে। এটার জন্য কমে গেছে। এখন এটা কেমন দাম আশা করছেন? এটার আমরা দাম 8 লক্ষ আশা করতেছি। ফেয়ারে কি এটার কোনো দাম উঠছিল? না, ফেয়ারে এটা তখন আমরা এটা মূল্য নির্ধারণ করিনি। এই বছর আমাদের কাছে দুটি মানে কম স্টকে আছে, বাট ভুট্টি দুটি আছে। আপনারা চাইলে এই দুটি ভুট্টিও নিতে পারেন। মাশাআল্লাহ, আমরা নাহার ক্যাটেল ফার্মের আইকন গরুগুলো দেখলাম। হামিদ, জি, আমরা এই আইকন গরুগুলো সম্পর্কে জানতে চাই যে একটা একটা করে যদি আপনি বর্ণনা দেন, দাম কেমন হতে পারে একটু ধারণা দেন। এখানে আমরা 3টা পিওর শাহিওয়াল দেখতে পাচ্ছি আমরা। জি, তারপর ওইখানে একটা পাকড়া আছে আমাদের। এখানে যেরকম এটি একটু কাছে যান। এই গরুটির আমরা আস্কিং প্রাইস হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ? জি জি, 5 তো লক্ষ টাকা। চঞ্চল্য কেন? কারণটা কি? ওর গায়ের ধারে গেলে এরকম করছে কেন? ছটফট ও করছে কেন? আসলে ভয় পাচ্ছে আমাদেরকে। কারণ আপনার তো ভয় পাওয়ার কথা না, আমার না পাওয়ার কথা যে আমি না ওর ইনজেকশন দিতে পারি, ভয় হতে পারে। আপনার তো ওর সমস্যা নেই। ওরা আসলে চঞ্চল স্বভাবের, তো তাই ধরতে ইয়া করে। পরেরটা? তারপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে একদম যেটাকে পিওর শাহিওয়াল বলে। হ্যাঁ, এটা একটু কিনা বেশি পড়েছে বলে আমরা এটা কিনেছি। ওগুলো হচ্ছে আমাদের নিজস্ব, কেন অন্যগুলো। তো এটা এই জন্য একটু দামটা আমাদের একটু বেশি পড়েছে। হ্যাঁ। এটার আপনার আস্কিং প্রাইস হলো 6 লক্ষ টাকা। 6 লক্ষ? জি এর থেকে তো ওইটা কিন্তু দেখতে সুন্দর। জি জি, তাই আমি বলেছি যে এটা আমরা বাইরের থেকে কিনেছি। হ্যাঁ, তো এটা কিনাটা একটু বেশি পড়েছে। আর এটা পিওর, একদম পিওর শাহিওয়াল যেটাকে বলে। আর এই যে এটাও তো মাশাআল্লাহ লাল কালোর যে কম্বিনেশন, চিকচিক করছে, তাই না? হ্যাঁ, তারপরে ছোট শিং, নাভি, তারপরে গলকম্বল চমৎকার সুন্দর। এটা কেমন দাম আশা করা যাচ্ছে? এটা আমরা 5 লাখ টাকা বডি ওয়েট চিন্তা কেমন আছে? করতেছি। 750? এটা রুটের মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য নেই বডি ওয়েট হবে। হ্যাঁ, এটার খালি একটু বডি একটু লো, তার জন্য একটু লাগতেছে। ও একটু হাইট বেশি। হ্যাঁ হ্যাঁ, ওদের হাইট বেশি আর ওদের চুটটা আসলে চোখানো করে। এটারও কিন্তু দেখেন চুটটা কিন্তু অনেক সুন্দর একটা চুট। হ্যাঁ। আর এই পাশে এই যে সবার পছন্দ পাকড়া। এই পাকড়াটি হচ্ছে এই পাকড়াটির ওয়েটও আমাদের 650 প্লাস আছে। হ্যাঁ, এটা আমাদের আমরা বিক্রি করবো হচ্ছে 4.5 লাখ টাকা যদি পাই, এটা বিক্রি করবো। 4.5 লক্ষ টাকা। এগুলো কি দামাদামি হচ্ছে? হ্যাঁ, এগুলো অবশ্যই হচ্ছে। এখানে আমাকে গতকালও 4,20,000 একটা অফার দিয়ে গিয়েছিল। কোনটা এটা? আমার সাথে একটুর জন্য মিলেনি, কিছু তাহলে ডিফারেন্সের তো জন্য। সে আবার আশা করি আসবে না? আজকে উনি কনফার্ম করবে এটি। কিন্তু আমরা অন্য খামার থেকে গরু না কিনে নাহার ক্যাটেল ফার্ম থেকে গরু কেন কিনবো? এটা হচ্ছে মূলত আমাদের যে সবার আমাদের প্রতি একটি বিশ্বাস আছে যে আমরা যেটা বলি ওটা কথাটা সত্য। আমরা কোনো ওয়েট বাড়াই বলছি না আপনাদেরকে, বা কোনো ফলস রিপোর্ট দিচ্ছি না। তারপরে আমরা যে ফিড গুলো খাওয়াই, আপনারা জানেন আমরা যে ফিডটা খাওয়াই, ফিডটা খুব মানে ওয়ান অফ দ্য বেস্ট বলবো বাংলাদেশে। তো আমি বলবো যে
আমরা গরুদেরকে যেভাবে লালন পালন করি নিজেদের একটা বাচ্চা হিসাবে ধরি। তো আমি মনে করি আপনারা এই গরুগুলোকে কিনে নিজেদের কোরবানটা সফল করবেন। বন্ধুরা জানেন যে প্রতি বছর কুরবানির আগে আমি একবার নাহার ক্যাটেল ফার্মে আসি। আর নাহার ক্যাটেল ফার্মের স্বত্বাধিকারী রাকিবুর রহমান টুটুল ভাই আমাকে খুব আদর করেন, খুবই স্নেহ করেন, খুবই ভালোবাসেন। এবং এই যে নাহার অ্যাগ্রো, নাহার ডেইরি, নাহার পোল্ট্রি, নাহার ফিড, নাহার ক্যাটেল ফার্ম, আমরা আমাদের এই নাহার খালাম্মা তিনি পরলোক গমন করেছেন, আমরা সবাই তার বিদেহের তার মাতৃনাথ কামনা করি। বন্ধুরা আমাদের ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানে আপলোড করা হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।